আপনি তাকে চেনেন রিয়াল মাদ্রিদের মাঝমাঠ সামলানোর জন্য, কিন্তু সেটাই জুড বেলিংহামের একমাত্র পরিচয় না। একটা ক্রিকেট ক্লাবের মালিকানায়ও আছেন এই তারকা। ব্যাপারটা আসলে কেমন? একজন ফুটবলার কিনবেন ফুটবল ক্লাব, কিন্তু সে কিনা বেছে নিলেন ব্যাট বলের খেলা। খবরটা বেশ পুরনো। ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টের দল বার্মিংহাম ফিনিক্সে 1.2% মালিকানা কিনেছিলেন জুড। এবার লেটেস্ট আপডেট হলো নিজের ক্লাবের মাঠেই তাকে দেখা গেল ব্যাট হাতে। জুড ক্রিকেটার হলে কোন রোলটা প্লে করতেন সেটা আপনি নিশ্চয়ই জেনে গেছেন। সে হতেন একজন পাক্কা অলরাউন্ডার, যেমন বোলিংয়ে হাত পাকা ঠিক তেমনই ব্যাটিংয়ে। হয়তো ফুটবলের মতো ক্রিকেটেও জুড খেলতেন মিডল অর্ডারে। শনিবার এজবাস্টোনে দ্য 100 টুর্নামেন্টের ম্যাচ দেখতে হাজির হন তিনি। ওয়েলশ ফায়ারের বিপক্ষে দলটির পুরুষ ও নারী উভয় দলেরই ম্যাচ দেখেন। এরপরে আসেন ব্যাট হাতে। বার্মিংহামে খেলা উসমান তারিকের বলে ব্যাট করেন। মিডফিল্ডে যেমন মুনশিয়ানা দেখান ঠিক তেমন না হলেও জুডের যা ব্যাট সুইং তা দেখে অন্তত এতটুকু বলা যায় ক্রিকেটার হলেও খুব খারাপ করতেন না। ক্রিকেট আর ফুটবলের সম্পর্ক ইংল্যান্ডে বহু পুরনো। ক্রিকেটের জন্মভূমি যেমন ইংল্যান্ড, তেমনি ফুটবলেও তারা অন্যতম শক্তিধর দেশ। দুই খেলার সংস্কৃতি যেখানে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইংল্যান্ডের অনেক ফুটবলার ছোটবেলায় ক্রিকেট খেলেছেন, আবার অনেক ক্রিকেটারও অবসর সময়ে ফুটবল খেলতে ভালোবাসেন। ফুটবল নিয়ে পড়ে থাকা জুড হঠাৎ করে ক্রিকেটে এত সলিড কিভাবে? মূলত ওরচেস্টারশায়ারে হ্যাগলি ক্রিকেট ক্লাবের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। ফুটবলের ব্যস্ত সূচির মাঝেও ক্রিকেটের প্রতি ভালোবাসা একটুও কমেনি। অনুশীলন শেষে সময় পেলেই টেলিভিশনের সামনে বসে টেস্ট ক্রিকেট উপভোগ করেন। বেলিংহামের কাছে ফুটবল না থাকলে ক্রিকেটই সবচেয়ে বড় বিনোদন। ক্রিকেটে বেলিংহামের এই বিনিয়োগ শুধুমাত্র একটি ব্যবসায়িক সিদ্ধান্ত বললেই ভুল হবে। শৈশবের স্মৃতি, নিজের শহরের প্রতি ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি আবেগেরই প্রতিফলন এটি। বেলিংহাম চান নতুন প্রজন্ম শুধু ফুটবল নয়, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিক এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক মূল্যবোধ শিখুক। এছাড়া শহরের শিশুরা যেন শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্রিকেটের মতো অন্যান্য খেলাধুলার সুযোগও পায়। খেলাধুলা যেভাবে বিভিন্ন পটভূমি থেকে আসা মানুষকে একই সুতোয় গাঁথে, সেই সৌন্দর্যটাই তিনি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান। আর এজন্যই বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আলিফ খন্দকার, ৭১।